প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে 20 ফেব্রুয়ারি। আজকে সারাদিনের আলোচিত একটি ঘটনা। সিলেটের এমসি কলেজে একজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর ছাত্র শিবিরের দিকে। আমরা এখন জানবো আসলে কি থেকে ঘটনাটি শুরু হলো। এমসি কলেজের তালামিজ নেতাকে রোড দিয়ে পেটানোর অভিযোগে শিবিরের বিরুদ্ধে অভিযুক্ত শিবিরের বিরুদ্ধে মানে সেখানে অভিযোগ, কিন্তু সেখানে তদন্ত ছাড়া অভিযোগ, সেটা আসলে রিপোর্টটি করেছে প্রথম আলো। তো রিপোর্টের মধ্যে কি আছে আমরা সেটা বর্ণনা করব, তারপর আমরা দেখব সেখানে কি হয়েছিল বা কি হয় নাই, বা ঘটনা আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা। ফেসবুকে মন্তব্যের জেরে সিলেটের এমসি কলেজ মুরালিচাঁদ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এক নেতাকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। মারধরের শিকার মোহাম্মদ মিজানুর রহমানের দাবি, তাকে এমসি ছাত্র শিবিরের নেতাকর্মীরা মারধর করেছে। তিনি কলেজের ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্র। গতকাল রাত 12টার সময় কলেজ ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, অভিযোগটি এসেছে ছাত্র শিবির, সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। যিনি ভিকটিম, তিনি দাবি করেছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে রাত 12টার সময় ছাত্রাবাসে তাকে মারধর করে। তারপর সেখানে তাৎক্ষণিক শিবির, সিলেট জেলা শিবির, তারা বিবৃতি দিয়ে তারা সংশ্লিষ্টতা নেই। কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান প্রথম আলোকে বলেন, এই ঘটনার সঙ্গে শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নয়। ছাত্র শিবিরের জনপ্রিয়তা নষ্ট করতে 3য় পক্ষ কলকাঠি নাড়াচ্ছে। মূলত কলেজের ছাত্রাবাসে মিজানুর রহমান নামের ওই শিক্ষার্থী, একই কলেজের জাকিরুল ইসলাম নামের এক শিক্ষার্থী নিজেদের মধ্যে মারামারি করেছে। এতে 2জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয় দর্শক, ছাত্র শিবির সিলেট জেলা এমসি কলেজের ছাত্র শিবিরের সভাপতি, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এখানে জড়িত নয়। তারা বলেছেন, যারা মারামারি করেছে ভিকটিম এবং যে মানে মারধর করেছে, তাদের মধ্যে আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাদের সেই মারামারি। সেখান থেকে 3য় পক্ষ, আপনারা আসলে ভালো বুঝবেন, আপনারা জানেন 2 দিন আগেরই ঘটনা, গণমাধ্যমে খবর, হেডলাইন, যে ছাত্রদল এবং বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অস্ত্র হাতে কুপিয়েছে। প্রায় 120 জনের মতন, মিডিয়া তথ্য অনুযায়ী 120 জনের মতন তারা গুরুতর আহত। সেই ঘটনাকে দামাচাপা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। সেই ঘটনা তারা বলেছে 3য় পক্ষ এখানে এসে মানে তারা কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। ছাত্র শিবির অত্যন্ত, দেশবাসী আপনারা বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন সবাই, ছাত্র শিবির একটি ভদ্র এবং সুশৃঙ্খল একটি দল। তাদের চালচলন, কথাবার্তা এবং তাদের সাংগঠনিক কাজ সবকিছুর মধ্যে একটা শৃঙ্খলা আছে। তারা 5ই আগস্টের পর তাদের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। সেজন্য ছাত্র শিবিরের সভাপতি সেটাকে ইঙ্গিত করে বলেছেন, সেখানে 3য় পক্ষ বাহিরের বিভিন্ন ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য শিবিরের নামে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই সম্পর্কে সে এমসি কলেজ শাখার সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংগঠন আহত মিজানুর রহমান তালামিজে ইসলামী এমসি কলেজ শাখার সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি প্রথম আলোকে আরো বলেন, একটি পোস্টে কমেন্ট করেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত দেওয়ার পরেও আগে ছাত্রলীগ যা করত এখন যারা এসেছে তাদের মধ্যেও তেমনটি দেখা যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে অবশ্যই এমন মন্তব্য করার অধিকার তার আছে। এই মন্তব্যের জেরে রাত কলেজে 10 থেকে 12 জন ছাত্র শিবিরের নেতাকর্মীর তার পক্ষে গিয়ে
মন্তব্যটি বের করে মারধর করেছেন। এই সময় রড দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। তার কক্ষ থেকে জ্যেষ্ঠ এক শিক্ষার্থী তাদের বিবৃত করতে গেলে তার উপরে চড়া হয়েছিল ছাত্র শিবির। প্রিয় দর্শক, এখানে যিনি ভিকটিম উনি সরাসরি দাবি করতেছেন কোনো চাপে হোক বা কোনো ষড়যন্ত্রের কারণে হোক, তিনি দাবি করতেছেন সেখানে ছাত্র শিবিরের যে নেতা কর্মী তাকে তার রুমে গিয়ে তাকে বেধড়ক মারধর করেছে এবং পিটিয়েছে। তাকে সহায়তা করতে আরেক শিক্ষার্থী আসলে তাকেও ছাত্র শিবিরের কর্মীরা তাকেও পিটিয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা আসলে সত্যি কিনা মিথ্যা সেটা আমরা যাচাই করে দেখবো এখন। চলুন। প্রিয় দর্শক, এই ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমাদের সামনে যা আসলো, জাকিরুল ইসলাম ছাত্রাবাসের আরেক শিক্ষার্থীর দাবি তাকে মিজানুর রহমান মারধর করেছে। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রথম আলো যে নিউজটি করেছে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফেসবুকে একটি ভিডিওতে তিনি বলেন, ছাত্রাবাসে মিজানুর রহমান নামে ছাত্রলীগের এক সদস্য থাকতেন। তিনি সাধারণ ছাত্রদের সব তথ্য ছাত্রলীগের কাছে আদান প্রদান করেন। তাকে অস্ত্রসহ ধরা হয়েছিল। এই সময় তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। এমসি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান বলেন, কলেজে 3 দিন ব্যাপী বই মেলা চলমান। সেখানে শিবিরের একটি স্টলও রয়েছে। স্টলের দলের নেতাকর্মী সহ দিন রাত দিনভর থাকেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আঞ্জুমানে তালামিজে ইসলামী কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। শিবিরের নেতাকর্মী তার ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। পতিত স্বৈরাচারের আমলে যেমন ফেসবুক পোস্টে কমেন্ট বা পোস্ট করলে শিক্ষার্থীদের উপর ক্যাম্পাসে হামলা হতো, অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনোভাবে কাম্য নয়। জুলাই অভ্যুত্থানের কর্মীকে যেভাবে দূষর স্বৈরাচার আখ্যা দিয়ে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তা নিন্দনীয়। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন যে এই সংগঠন বিগত দিনে ছাত্রলীগের সাথে তারা হাত মিলিয়ে চলতো। ছাত্রলীগের অনেক নেতা কর্মীর সাথে তাদের আলাদাভাবে একটা সম্পর্ক ছিল এবং আমরা তদন্তের মাধ্যমে যা জানতে পেরেছি, যিনি আহত শিক্ষার্থী সে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে স্টুডেন্টদের বিভিন্ন রাজনৈতিক বা বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃক কি হচ্ছে কি না হচ্ছে সেটা সে শিবিরের বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সেখানে তথ্য দিত। আমরা আরো জানতে পেরেছি সে ছাত্রলীগের সাথে একটা সময় তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখনো তার সম্পর্ক চলমান। প্রিয় দর্শক, এই ঘটনার পর আহত ব্যক্তির দাবি তার নাকি পায়ের রগ কাটার চেষ্টা চালিয়েছিল, কিন্তু মেডিকেল রিপোর্ট অনুযায়ী মেডিকেল থেকে বলা হয়েছে তার পায়ের রগ কাটার কোনো চেষ্টা করা হয়নি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা সেটি একটু বিবেচনা করবেন। একটা মানুষকে 8-10 জন মিলে যদি তার রুমে গিয়ে তাকে বেধড়ক ভাবে মারধর করে আর তার যদি পায়ের রগ কাটার চেষ্টা করত, তাহলে কিভাবে তারা পারতো না? 8-10 জন মানুষ যদি চেষ্টা করে তাহলে রগ কাটা কি কোনো অসম্ভব ছিল? প্রিয় দর্শক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা ষড়যন্ত্র নাকি বাস্তব ঘটনা সেটা আপনারাই বিবেচনা করবেন। আচ্ছা, পায়ের রগ কাটার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে এমসি কলেজের অধ্যক্ষ সিলেট এমসি কলেজের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে অভিযোগটি এসেছে যে তার পায়ের রগ কাটার চেষ্টা চালানো হয়েছে, সেটাকে নাকচ করে দিয়েছেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ। এমসি কলেজের প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ বলেন, ভুল বুঝাবুঝি নিয়ে এই ঘটনা ঘটেছে। আমি হলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায় রাতের 11:30টার দিকে কিছু শিক্ষার্থী তার রুমে আসে এবং তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। এতে কোনো সংগঠনের কেউ জড়িত ছিল না। এখানে আপনারা স্পষ্ট শুনুন, এই কথাটি বলেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ। তিনি বলেছেন ভুল বুঝাবুঝি নিয়ে এখানে সংগঠনের কোনো
দায়িত্বশীল ব্যক্তি বা কোনো সংগঠন নিয়ে এখানে কোনো কিছু না, দুজন ব্যক্তির মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। তিনি আরো বলেন, ভুল বুঝাবুঝি নিয়ে ঘটনাটি ঘটিয়েছে। আমি হলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায় রাত 11:30টার পর কিছু শিক্ষার্থী তার রুমে আসে, তার সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তাকে মারধর করে। এতে কোনো সংগঠনের কেউ জড়িত ছিল না। যাদের মধ্যে ঘটনাটি ঘটিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী। অধ্যক্ষ বললেন, এই ঘটনার পর আজ আমরা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তখন সে আমাদের জানায় তাকে যারা হামলা করেছে তারা শিবিরের সাথে জড়িত। হাসপাতালে এবং তার পায়ের রোগের দিকে একটি স্কেচ সেলাই দেখতে পেয়েছি। তিনি আরো জানান, আমরা তাকে নাক ফুলা দেখতে পেয়েছি। আর চিকিৎসকের সাথে কথা বলেছি। চিকিৎসক জানায় পায়ের রোগ কাটার মতন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রিয় দর্শক, যিনি মেডিকেলে গেলেন চিকিৎসার জন্য, ডাক্তার চিকিৎসক কিন্তু জানে না ওনার পায়ে কি হয়েছে। সে আলতোভাবে একটি ব্যান্ডেজ হোক বা কাপড় দিয়ে সে বেঁধে রেখে সেটাকে দাবি করতেছে মিডিয়ার সামনে তার নাকি পায়ের রোগ কাটার জন্য চেষ্টা করা হয়েছিল। অথচ কলেজের অধ্যক্ষ তিনি গিয়েছিলেন চিকিৎসকের সাথে, তিনি পরামর্শ করেছেন, চিকিৎসক ওনাকে বলেছেন পায়ের রোগ কাটার মতন কোনো আলামত বা কোনো চিহ্ন সেখানে পাওয়া যায়নি। সেহেতু এটি ধরে নেওয়া যায় আপাতত সেটি একটি বানানো একটু বয়ান বা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য একটা পায়তারা করা হচ্ছে। প্রিয় দর্শক, পরে তিনি আরো জানান, আমরা তাকে নাক ফুলা দেখতে পেয়েছি আর চিকিৎসকের সাথে কথা বলেছি। চিকিৎসক জানায় পায়ের রোগ কাটার মতো কোনো চিহ্ন দেখা যায়নি। পায়ের কোনো বস্তুর সঙ্গে আঘাতে থেতলে গেছে, এই একটি স্কেচ সেলাই করতে হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। সকাল 11টায় হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে। সেই নিউজটি করেছে দ্য ডেইলি টেম্পার। প্রিয় দর্শক, এই ঘটনার পরবর্তীতে ছাত্র শিবির তাদের বাংলাদেশ ছাত্র শিবিরের যে ফেসবুক পোস্ট বা সভাপতি সেক্রেটারি জেনারেল তারা পোস্ট দিয়েছেন। তারা ফেসবুকে একটি বিবৃতির মাধ্যমে তারা বলেছেন, সিলেট এমসি কলেজের ঘটনায় কোন তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের তীব্র নিন্দা বা প্রতিবাদ। গতকাল 19 ফেব্রুয়ারি দিবাগত রাত সিলেটের মুরালীচাঁদ এমসি কলেজে সংঘটিত একটি ঘটনা ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এক ঘটনায় যৌথ বিবৃতিতে বলেন, এমসি কলেজ গতকাল কলেজ প্রশাসনের উদ্যোগে 3 দিনব্যাপী বই মেলা করা হয়। 24-এর ছাত্র জনতা আন্দোলনের শহীদ রুদ্র সেনের নামে সেখানে ছাত্র শিবিরের একটি প্রকাশনা স্টল রয়েছে। ছাত্র শিবিরের কলেজের নেতৃবৃন্দ সারাদিন ও মধ্যরাত পর্যন্ত এই আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়া কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই। নেতৃবৃন্দ বলেন, তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় শিবিরের উপর অভিযোগ উপস্থাপন করেছে পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগিতা ও তথ্য সরবরাহের ব্যাপক। তার বিরুদ্ধে কলেজ হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তার মধ্যে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে আঘাতের ঘটনা এবং 2 জন আহত হয়। কিন্তু এই ঘটনায় ছাত্র শিবিরের সাথে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে এখন পর্যন্ত খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের তদন্ত অনুযায়ী দেখা গেছে সিলেটের 5 আসনের অবৈধ দামি সংসদ সদস্য আওয়ামী লীগের দোসর কুসুমাউদ্দিন চৌধুরী ফুলতুলি যে শেখ হাসিনার দোসর, তাকে সে আহত ব্যক্তি ফোন দিয়ে স্বাগতম দিচ্ছে। সে এমসি কলেজের তালামিজের একজন নেতা, এই ছিল তার পরিচয়। প্রিয় দর্শক,
আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।